হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটি করছিলাম। তো দেখো, কোয়েশ্চেন রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো। তো এই সমীকরণের বীজদ্বয় যখন নির্ণয় করতে হয় তখন কিভাবে করতে হয়? তখন অ্যাকচুয়ালি সাম যে পোর্শনটা থাকে সেটাকে আমাদের কিন্তু ধরে নিতে হয়, তাই তো? তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যখন আমরা বীজের বা রুটের মাল্টিপ্লিকেশনটা দেখছি সেইটা হচ্ছে এইটা, তাই না? এবার রুটের মাল্টিপ্লিকেশন এ আর এ প্লাস ওয়ান যদি থাকে তাহলে সেইটা এই যে যখন আমার রুটের সামটা হবে সেখানেও থাকবে। তাই জন্য আমি কি করব, এটাকে বসিয়ে আগে দেখব এটা কিভাবে বসাবো। এ প্লাস ওয়ান আর আরেকটা হচ্ছে এ, তাহলে মাইনাস এ, এইভাবেই করছি আপাতত। ঠিক আছে, এখানে এটা এক্স আসছে আর মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান, তাই না? এইভাবেই কিন্তু আসছে এ আর এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার এইখান থেকে দেখো এটাকে সিম্পলিফিকেশন করা হয়েছে। এ প্লাস ওয়ানের সঙ্গে এই এ প্লাস ওয়ানের সঙ্গে এই এক্স মাল্টিপ্লাই করেছে, আবার এ এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করেছে, তাই জন্য এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স এসছে। আর এটা যেমন আছে তেমনই রাখা হয়েছে। তারপরে এইখান থেকে এই যে দুটো মানে এক্স স্কোয়ার এ প্লাস ওয়ান ইন্টু এক্স, তার থেকে এক্স কমন নিয়ে এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস এ প্লাস ওয়ান এসছে। আর এই যে দুটো পোর্শন, এই দুটো থেকে এ কমন নেওয়া হয়েছে, মাইনাস এ কমন নেওয়া হয়েছে, রাদার এক্স প্লাস এ প্লাস ওয়ান এসছে ইকুয়াল টু জিরো। তার মানে বেসিক্যালি এখানে কি করা হলো, এক্স স্কোয়ার এখানে এসছে এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর মাইনাস এ কমন নিলে এক্স মাইনাস এ কমন নিয়েছি তাহলে এখানে প্লাস এ হবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এই দুটো থেকেই কি করব, এক্স প্লাস এ প্লাস ওয়ান কমন নিতে পারি, তাই না? তাহলে কি থাকবে, এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, তাই তো? এবার তখন আমার কি হবে, এখান থেকে দুটো জিনিস আসবে, একটা হতে পারে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাই জিরো হতে পারে, আর এটা এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো হতে পারে। যদি এইটা জিরো হয় তাহলে এখানে কি আসবে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস ওয়ান আসবে। আর যদি এইটা জিরো হয় তাহলে এখানে কি আসবে, এক্স ইকুয়াল টু এ আসবে, তাই না? তাই তো? এবার বলেছে সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো। তাই জন্য দেখো, এই যে একটা এসছে মাইনাস এ প্লাস ওয়ান আর একটা এসছে এক্স ইকুয়াল টু এ, তাহলে বীজদ্বয় একটা হচ্ছে মাইনাস এ প্লাস ওয়ান আর একটা হবে, ঠিক আছে, মাইনাস এ প্লাস ওয়ান আর একটা হবে এ। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা যদি কারোর কনফিউশন হয় আরেকবার দেখো, এই জায়গাটা হচ্ছে এ আর এ প্লাস ওয়ান, তো তখনও কিন্তু বোঝা যাচ্ছে না। তাই জন্য আমাদের কি করতে হবে, কিভাবে এ আর এ প্লাস ওয়ানকে দিয়ে আমরা ওয়ান বানাতে পারি সেটা দেখতে হবে। তখনই আমার বোঝা যাবে, তাহলে এ প্লাস ওয়ান মাইনাস এ করলে আমরা ওয়ান চলে আসবে, তাই না? তাহলে কিন্তু এই জায়গাটা হয়ে যাবে। নেক্সট, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এর কোন মানে বীজদ্বয় বাস্তব ও সমান হবে? দেখো কিভাবে করতে হবে। বীজদ্বয় বাস্তব আর সমান হলে নিরূপক, নিরূপক কি, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হয় নিরূপক। এটা হয়ে যাবে জিরো, বাস্তব এবং সমান হলে নিরূপক হয় জিরো। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই ইকুয়েশনে আমায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি সেটা লিখতে হবে। তাহলে ইকুয়েশনটা লিখি, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ফাইভ, এটা আমার ইকুয়েশন। আমি এখানে কি কি হয় ইকুয়েশনের ফরম্যাট, প্লাস সি, এটা আমার ইকুয়েশনের ফরম্যাট। তাহলে এ হচ্ছে ফাইভ, বি বি হচ্ছে এ, সি সিও ফাইভ, তাই তো? সি হচ্ছে ফাইভ। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হবে,
বি মানে এ, তাই তো? তাহলে এখানে আসবে এ স্কোয়ার, আর 4ac মাইনাস 4 ইন্টু এ মানে 5, তার মানে 5 ইন্টু সি, সি মানেও 5, তাই তো? তাহলে এটা ইকাল টু 0, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে 4 ইন্টু 5 ইন্টু 5, 4 ইন্টু 5 20, 20 ইন্টু 5 100 ইকুয়াল টু 0, তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু 100, তার মানে এ হয়ে যাবে কত 10, এ স্কোয়ার 100 মানে এ 10, শুধু 10 লিখলে হবে না, লিখতে হবে প্লাস মাইনাস 10, ঠিক আছে? তো এইটা হয়ে যাবে আনসার, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 10। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি আছে, 2x স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি লিখতে হবে। আচ্ছা, 2x স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 2 ইকুয়াল টু 0 ইকুয়েশনটা লেখা হয়েছে। এবার এখানে সিদ্ধাচারিয়া বসানো হয়েছে। দেখো এবার এতগুলো সিদ্ধাচারিয়া করার পর এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে এইখানে দেখো এইটা হচ্ছে a, মাইনাস রুট 3 হচ্ছে b, আর 2 হচ্ছে c। ক্লিয়ার? তাহলে মাইনাস, প্রথমে মাইনাস অফ মাইনাস বি, তাই জন্য মাইনাস অফ মাইনাস রুট 3 হয়ে গেছে এটা। তারপরে প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, রুট ওভার মাইনাস রুট 3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 2, 4 ইন্টু 2 ইন্টু 2 কিভাবে, 4 হচ্ছে 4ac ফর্মুলার 4, c মানে 2 একটা আর a মানে 2 একটা, তাহলে দুটো 2, 2 ইন্টু 2 বাই 2a, 2 এটা ফর্মুলার, আর এই a মানে হচ্ছে এই 2। ক্লিয়ার? তাহলে রুট 3 প্লাস মাইনাস রুট ওভার 3, 4 ইন্টু 2 ইন্টু 2, 4 ইন্টু 2 8 ইন্টু 2, তার মানে 16, 3 মাইনাস 16, তার মানে রুট 3 প্লাস মাইনাস 3 মাইনাস 16 হয়ে যাবে মাইনাস 13, তার রুট ওভার মাইনাস 13, আর নিচে 2 ইন্টু 2 সেটা হচ্ছে 4 হলো। এবার নিরূপক, নিরূপক আমায় যখন বলেছিল বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি শুধু এই রুটের আন্ডারের পোর্শনটুকু, তাই জন্য এই যে রুট ওভার মাইনাস 13, তার মানে নিরূপক হয়ে গেল মাইনাস 13 আসবে, কারণ রুটের নিচে যেটুকু, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে আমার ফর্মুলায় থাকে, আর নিরূপক যখন বলবে তখন শুধু বি স্কোয়ার মাইনাস 4ac, ডান? তাহলে নিরূপক আমার কি হবে, লেস দেন 0, তাই না? নিরূপক এখানে লেস দেন 0, লেস দেন 0 নিরূপক মানে কি বীজদ্বয় হয়ে যাবে কাল্পনিক, ঠিক আছে? নিরূপক লেস দেন মানে বীজদ্বয় হয়ে যাবে কাল্পনিক। তো আজকের ভিডিও থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, সাকসেস।